যে কোনো টাটকা ভালো মাছের স্বাদ হয় অতুলনীয়। তা আবার যদি হয় ইলিশ, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের আপনাদের সঙ্গে ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব। কচু, আলু আর পুঁই শাকের দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি একটা মাছ নিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি আর অল্প করে হলুদ দিয়ে হাত দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একটি কড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এই মাছগুলো আমি এখন ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজলে এর টেস্ট থাকে না, তাই হালকা করে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ একে একে দিয়ে দিয়েছি। এরপর হালকা আঁচে আমি এগুলো এক পিঠ ভেজে উল্টে দিয়েছি। আর এক পিঠ হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে 1 চামচ আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি পুঁই শাক, কচু, আলু। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণ দিয়ে দিয়েছি। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট ততই ভালো হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। তো এখানে সব মশলা দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নেব। তো এখন কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। আবারও একটু নেড়ে দিয়ে একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। বন্ধ করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন ঝোল ফুটে উঠবে তখন আমি ঢাকা উঠিয়ে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কি। কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর আবারও আমি ঢাকা বন্ধ করে 7-8 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়ে একটি প্লেটে ঢেলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে আর যেমন দেখতে তেমন টেস্টি। আর গরম ভাতের সঙ্গে তো জমেই যাবে। তো আপনারা অবশ্যই আমার মতো বাড়িতে ট্রাই করুন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। ভিডিও দেখে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের এই পর্যন্ত। আবারও এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পরের এপিসোডে। আজকের আর বেশি কথা বলবো না। আল্লাহ হাফেজ।